আমি প্রফেসর ডক্টর লিমা শম্পা। আমি গ্রিন লাইফ মেডিকেল কলেজে গাইনি অ্যান্ড অবস বিভাগে আছি। আমি আজকে আপনাদের সাথে কথা বলতে চাই সিজার এবং গর্ভাবস্থায় মহিলাদের যে পেটে একটা স্ট্রেচ মার্ক হয় সেটা সম্বন্ধে। সবারই অনেক কোশ্চেন থাকে যে আমাদের যখন ডেলিভারি হয়, ডেলিভারির পরে এবং যখন বাচ্চা পেটে আসে তখন গর্ভে যে একটা দাগ হয় সে দাগটা কি সারা জীবন থাকে? দাগটা কেন হয়? দাগটা নিয়ে সব মহিলারা অনেক প্রবলেম ফেস করেন। আসলে দেখা যায় যে গর্ভাবস্থায় প্রতিটা মেয়ের 10 জনের মধ্যে 9 জন মহিলারই দেখা যায় এরকম কিন্তু পেটের দাগ হয়। পেটের দাগগুলি হওয়ার প্রধান কারণ হচ্ছে যেহেতু গর্ভাবস্থায় পেটের মধ্যে তার বেবিটা বড় হতে থাকে, ইউটেরাসটা বড় হয়, বড় হতে হতে গর্ভাবস্থায় তার যে পেটের চামড়াটা, যেটাকে আমরা অ্যাবডোমেন বা টামি হিসেবে জানি, সে টামির চামড়াগুলো বড় হতে থাকে। বড় হতে হতে ওখানে একটা স্ট্রেচ মার্ক হয়। সেই স্ট্রেচ মার্কগুলি প্রথমে থাকে একটু গোলাপি, তারপরে আস্তে আস্তে সেগুলি একটু গাঢ় রং ধারণ করে। এখন এই রঙগুলোকে আমাদের সবসময় থাকে এরকম না, প্রথম দিকে গোলাপি থাকে, তারপরে এগুলো আস্তে আস্তে যখন গাঢ় রং ধারণ করে, স্পেসিফিক্যালি যখন প্রেগনেন্সির একদম শেষ ট্রাইমেস্টার প্রথম লাস্টের 3 মাসে এই দাগগুলি আরও বেশি বাড়তে থাকে। এই দাগগুলি শুরু হয় গর্ভাবস্থার 4 মাস বয়স থেকে। এখন প্রথম দিকে যখন গোলাপি থাকে তখন যদি আমরা এগুলির একটু সাধারণ যত্ন নেই তাহলে কিন্তু এই দাগগুলি আস্তে আস্তে বাড়ে না। সেই যত্নগুলি কেমন? আমরা আমাদের যে টামি থাকে বা অ্যাবডোমেন থাকে সেই জায়গাগুলোতে আমরা যদি একটু নরম কিছু লাগাই, যেমন এখন আমাদের যেটা ইমোলেন্ট বলি, ক্রিম বলি, অনেকগুলি কিছু পাওয়া যায়, সেরকম কিছু যেন সেফ কিছু ব্যবহার করি। যেমন আমাদের এখন অনেক অ্যাভেলেবেল একটা আছে মেডারমা স্ট্রেচ মার্ক ক্রিম। আমরা যদি সেটা গর্ভাবস্থায় নিয়মিত 2 বার করে, দুপুরে আমরা যখন বিশ্রামে নেই মারা, তাদেরকে যদি বলি তারা একটু করে ম্যাসেজ করবেন পেটে, আর রাতের বেলা ঘুমানোর সময় ম্যাসেজ করবেন। এই ম্যাসেজে কি হবে? তার পেটের চামড়াগুলো একটু নরম হতে থাকবে। নরম হতে হতে চামড়াগুলো যখন একটু বড় হবে, বড় হলে দাগগুলো একটু কমে যাবে এবং সেটা 4 মাস তার বাচ্চার বয়স থেকে শুরু করবে, পুরো প্রেগনেন্সিতে 2 বার করে ব্যবহার করবে এবং প্রেগনেন্সির পরেও সেটা কন্টিনিউ করবে। আমরা বলি প্রেগনেন্সির পরেও যদি অ্যাটলিস্ট 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ সে কন্টিনিউ করে এই মেসেজটা, তাহলে দাগগুলো কিন্তু আস্তে আস্তে চলে যায়। তবে হ্যাঁ, যদি আপনারা মনে করেন দাগগুলো আমরা একদমই থাকবে না, সেটা বলা যাবে না, কারণ দাগগুলো ওষুধ ব্যবহার করলে দাগগুলো আস্তে আস্তে মিলিয়ে যাবে এবং ডেলিভারির পরে, বাচ্চা প্রসব করার পরে এই দাগগুলি কমে একদম সাদা হয়ে যাবে। যে দাগগুলি গোলাপি ছিল সেগুলি আস্তে 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 কমে সাদা হয়ে যাবে, চামড়াটাও নরম হয়ে যাবে এবং বাচ্চা ডেলিভারির পরে মা যদি তার ওয়েটটাকে একটু গ্র্যাজুয়ালি কমিয়ে আনতে পারে তাহলে এই দাগগুলি কমতে পারে। এখন এই দাগগুলি কমানোর আরও কিছু ব্যবস্থা আছে। যেমন আমরা যখন গর্ভাবস্থায় থাকে মাদেরকে আমরা কিছু ডায়েট বলি যে আপনি গর্ভাবস্থায় এই খাবার খাবেন, নিয়মিত এইভাবে চলবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এবং এখন আমাদের গরমকালে যেতে অনেক গরম বেড়ে গিয়েছে, আমরা বলি ঢিলাঢালা একটু কাপড় পরবেন। এই নানা রকম এই যদি লাইফস্টাইলগুলি একটু মেনটেন করে, ওয়েট গেইনটা যদি আমরা খুব বেশি ড্রাস্টিক্যালি না হয়, যেমন ডেলিভারির আগে বা বাচ্চা প্রসব করার আগে তার যে ওজনটা ছিল সেটা কিন্তু ডেলিভারির পর আস্তে আস্তে তার ওজনটা কমে যায়। ওজন কমে গেলে যখন অ্যাবডোমেনটা তার আস্তে আস্তে ছোট হয়ে আসে, সাইজটা ছোট হয়, এই মার্কগুলো কিন্তু আস্তে আস্তে কমে যায়। কাজে আমরা যদি গর্ভাবস্থায় একটা মায়ের সুন্দর করে যত্ন নেই, আমরা যদি এটা সম্বন্ধে জানি, তাহলে কিন্তু এটাকে আমরা মোটামুটি আয়ত্তের মধ্যে এনে দিতে পারি এবং আমাদের মাগুলো কিন্তু এই ঝামেলাগুলো থেকে অনেক মুক্ত থাকতে পারেন। এখন প্রত্যেকটা গর্ভাবস্থায় মারা যখন বিভিন্ন জায়গায় চেক আপে যাবেন, তারা যদি এই বিষয়ে খুব আগ্রহ থাকেন যে এটা কিভাবে যাবে, কি করলে যাবে, আমরা এগুলোই বলি মাকে যে তারা সুন্দর করে তার অ্যাবডোমেনটাকে, পেটটাকে, টামিটাকে, এবং এটা কিন্তু অনেক জায়গায় হয়, তার ব্রেস্টে হয়, তার থাইতে হয়, তার অ্যাবডোমেনে হয়, এবং এটা কারণ হচ্ছে সাডেন ওয়েট গেইনের জন্য। সেই ওয়েট গেইনটা যদি আমরা সাডেনটা প্রিভেন্ট না করে আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমাদের স্কিনটাকে যত্ন করি, তাহলে আমরা মনে হয় গর্ভাবস্থার স্ট্রেচ মার্কটাকে আমরা অনেক বেশি আমাদের মতো করে নিয়মিত কন্ট্রোলে রাখতে পারবো। খোদা হাফেজ।